বৃষ্টির পানিতে আপনার শেষ। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, তো ভাবতেছি যে এই বৃষ্টিতে একটু বৃষ্টির পানি টেস্ট করা যাক। তো এর জন্য আমরা এই মগটায় বৃষ্টির পানি ধরবো এবং ধরার পর আমরা টেস্ট করব, দেখব যে কতক্ষণে মানে এই যে পরিমাণে বৃষ্টি পড়ছে, আই হোপ অনেক বৃষ্টির পানি জমা হবে। তো এই মগটা আমরা বাইরে আপনার ব্যালকনিতে যে ছাদের কর্নারে রেখে আসব এবং সেখান থেকে আমরা বৃষ্টির পানি কালেক্ট করে সেটা টেস্ট করে দেখব এবং আপনাদেরও বলবো যে জিনিসটা আসলে কেমন লাগে। বৃষ্টির পানিতে আপনার বৃষ্টির পানি ধরে খাবো সরাসরি। তো এর জন্য আমরা মগটাকে এখানে রেখে দেই। ফাইনালি আমরা মগটা রেখে দিলাম এবং দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রচুর বৃষ্টি পড়ছে। যখন আপনার এই মগের কিছুটা পানি জমা হবে এবং মনে করেন বৃষ্টিটাও থেমে যাবে, তখনই আমরা এটা টেস্ট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে। তো আমরা যদি একটু আপনাকে ভালো মতন দেখাই, এই যে জায়গাটা দেখেন, এখানে কিন্তু প্রচুর আপনার বৃষ্টির পানি পড়ছে। এখানে যদি মগটা ধরতাম, মগটা খুব তাড়াতাড়ি ভরে যেত। বাট এটা হচ্ছে আপনার ছাদ ধোয়া পানি। যদিও ছাদ ধুইতে ধুইতে আপনার একদম পরিষ্কার হয়ে গেছে। তবেও এটা তো আর আপনার স্বাস্থ্যকর হবে না। ওই যে দূরে আমাদের মগটা আছে, তো আমরা দেখবো এবং অপেক্ষা করব কি হয়। A few moments later. গাইস, অলরেডি আপনার ১-১.৫ ঘন্টা হয়ে গেছে। তো বৃষ্টি পড়াও কিন্তু থেমে গেছে। তো আমরা দেখব যে আমরা যে মগটা রেখেছিলাম সেই মগটায় কতটুকু পানি আর কি ধরেছে এবং সেটা টেস্ট কেমন সেটা টেস্ট করব। ওকে, তো গাইস ফাইনালি আপনার চলে এসেছি। তো দেখি আমরা কতটুকু পানি হয়েছে। যে বৃষ্টি পড়ছে গাইস, এতে তো পানি আরও বেশি হওয়া উচিত ছিল, এতটুকু পানি হয়েছে। তো এই পানিটাই আমরা টেস্ট করব এবং দেখব যে এটার স্বাদ কেমন, বৃষ্টির পানির স্বাদটা আসলে কেমন আমরা সেটাই টেস্ট করে দেখব। একদম পিওর এবং সলিড আপনার বৃষ্টির পানি। তবে এই যে জায়গাটা, এখান থেকে যদি ধরতাম ১ মগ ২ মগ হইয়া কোনো ব্যাপার ছিল না, একসাথে যেভাবে পড়ছিল। বাট ওটা হচ্ছে ছাদ ধোয়া পানি আর এটা হচ্ছে আপনার সরাসরি আপনার আকাশ থেকে পড়া পানি। তো ভাবতেছি এটাই আপনার টেস্ট করব এবং টেস্ট করে দেখব যে এই পানিটা আসলে কেমন লাগে। তো এখনই একটু টেস্ট করে দেখি যে কেমন লাগে। বিসমিল্লাহ। গাইস, সেই আপনার মনে করেন এটা এটা স্বাদটা মানে টোটালি ডিফারেন্ট একটা স্বাদ। মানে এটা আমি বোঝাতে পারবো না কেমন। আহ গাইস, আমি এইভাবে কখনো পানি আপনার বৃষ্টির পানি এইভাবে ধইরা আপনার মগে ধইরা উপর থেকে পড়ছে একদম সরাসরি এরকম খাই নাই। তো ভালোই লাগছে। আহ সেই সেই মানে পানির ঠিক আছে, পানির তো স্বাদ হয় না, বাট তারপরেও কিন্তু স্বাদ হয়। আপনার কলের যে পানিটা থাকে ওইটা কিন্তু মানে ডিপ টিউবওয়েলের যেটা, ওইটা কিন্তু আপনার লবণাক্ত থাকে কিছুটা, মানে ওইটার টেস্ট আলাদা। আপনার ওই যে ফিল্টারে যে পানি রেখে আপনার আপনার ওই যে সাপ্লাইয়ের যে পানিগুলো, ওইটার টেস্ট আলাদা, বোতলের কেনা পানির টেস্ট আলাদা, আর বৃষ্টির পানি এটার টেস্ট টোটালি আলাদা। আপনার মনে করেন প্রাকৃতিক জিনিস, আপনার মনে করেন প্রাকৃতিক জিনিস সেই স্বাদ আপনার পানির স্বাদ, বাট প্রাকৃতিক জিনিস আপনার এটার টেস্টই একদম অন্যরকম। গাইস, আষাঢ় মাস যেহেতু, আপনারাও চাইলে এভাবে আপনার বৃষ্টির পানি ধরে খেতে পারেন এবং এই টেস্টটা উপভোগ করতে পারেন। আই থিঙ্ক আপনাদের একটা আলাদা ফিল দেবে এই পানিটা, আমি মনে করি। একদম শেষ আপনাদের দেখাই, ওয়েট। গাইস, দেখতে পাচ্ছেন একদম প্রায় শেষের দিকে, পানি একদম শেষ। অল্প একটু পানি আর কি জমা হয়েছিল। এবার ভাবতেছি এরপর থেকে এইভাবে বৃষ্টি পড়লে আপনার মগ একটা বাইরে এভাবে রেখে দেবো। এইটুকু পানি আছে, ১ ঢোক মনে হয় খাওয়া যাবে। তো গাইস, এই যে ঢোকটা আপনার ভাবতেছি একটু বসে আরাম করে খাবো। একটা ঢোক আছে, তো তো ঘরে চলে যাই। ও মা, পাসার খাইছিলাম প্রায়। তো গাইস, এখন আমরা টেস্ট করব বৃষ্টির পানি একদম শেষের টুকু, যতটুকু আছে লাস্ট। তো এইটুকুই টেস্ট করে দেখি লাস্ট আপনার যতটুকু আছে। আর আমি এরপর থেকে আরও বেশি পানি আপনার ধরে খাওয়ার চেষ্টা করব, পারলে বোতলেও রেখে দেবো। এভাবে কখনো ট্রাই করা হয় নাই, বাট এই পানিটা যেরকম আপনার নিরাপদ, সেই রকম আপনার খেতেও একটু অন্যরকম আপনার ফিল দেবে। আপনি যেহেতু সব ধরনের পানি, অন্য অন্য পানি খেতে অভ্যস্ত, বাট এই পানি তো আপনি চাইলেই পাবেন না। তো এটা যখন মানে কি বলবো, জমাইয়া যখন খাওয়া যায় মানে সেই লাগে। শেষ।
তো গাইস, এইটাই আপনার বৃষ্টির পানি ধরলাম, খেলাম, আপনাদের দেখালাম। পানি দীক্ষা লোভ লাগছে কিনা জানি না, বাট আপনারা আষাঢ় মাসে চাইলে এইভাবে ট্রাই করে পানি খাইতে পারেন ধইরা। আই থিঙ্ক আপনাদের একটা গুড ফিল দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন রাখবেন, আর বৃষ্টির দিনে একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ পাসার খাইলে কিন্তু মাজা কোমর থাকবে না। আল্লাহ হাফেজ।